সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখান থেকে অনেকগুলা পদ সংখ্যা সহ অনেকগুলো লোক নেবে। আপনারা চাইলে আবেদন করতে পারেন, এটা সরকারি চাকরি। এখানে কিভাবে আবেদন করবেন এবং লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে সরাসরি আবেদনটা বক্সে আপনি চলে যাবেন। আমি এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু অলরেডি আবেদন স্টার্ট হয়নি, ওই জন্য এখানে সময়টা এখনও চালু হয়নি। যখন শুরু হবে তখন কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি শো করবে, ঠিক আছে? এবং এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। এখন বিস্তারিত আলোচনা করব কোন কোন যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কত এবং বয়স কীরকম লাগবে এবং আপনার যোগ্যতা কীরকম লাগবে, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বা পিবো এর রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদ সময়ে পূরণের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃতি বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? আপনারা অনলাইন ছাড়া কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। আমি লিঙ্কটি এবং সম্পূর্ণ প্রসেসটায় দেখিয়ে দেবো। এখন আমি এখানে 15 নাম্বার 16 গ্রেডে সোলার ইন্সপেক্টর 4 জন নেবে। আপনার বয়স হতে হবে 30 বছরের মধ্যেই এবং যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান ও দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা 16, বেতন হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, অনেক বেতন। আবার আরেকটি পোস্ট আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, এটাও 16 গ্রেড। আপনার বেতন একই সেম, পদ সংখ্যা 7 জন। এখানে 7 জন নেবে। আপনার বয়স একই 30 বছরের মধ্যে হতে হবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটারের ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দের থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার ড্রাফটম্যান গ্রেড, এখানে গ্রেড দেওয়া হচ্ছে 15। আপনারা এখানে পদ সংখ্যা নেবে 4 জন, বয়স একই। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভোকেশনাল পাস, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং অটো কার্ড বা অনুরূপ কোনো প্রোগ্রামের নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ড্রাফটম্যান। আবার কেশিয়ার 12 নম্বরে দেওয়া আছে কেশিয়ার। আপনার পদ সংখ্যা 1 জন, গ্রেড 14। এটা একটু তার চেয়ে বড়, 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত বেতন। আপনার বয়স 30 বছর মধ্যে হতে হবে। আবার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জামানত প্রদান করতে হইবে, যদি সিস্টেম থাকে তাহলে জামানত দেওয়া লাগতে পারে এই পদের জন্য, কেশিয়ার পদের জন্য, ঠিক আছে? আবার দেওয়া আছে উচ্চমান সহকারী, গ্রেড 14, 1 জন নেবে। আপনার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবার দেওয়া আছে ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক, এখানে 3 জন নেবে, গ্রেড 14। আবার বয়স দেশে 40 বছরের মধ্যে হতে হবে। 40 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এটা অনেক সুযোগ দিয়ে দিচ্ছে এই পদের জন্য। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটর, সলিড টেস্ট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মানে যোগ্যতা থাকলে, অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবার ল্যাব টেকনিশিয়ান, এখানে গ্রেড দেওয়া হচ্ছে 13, পদ সংখ্যা 2 জন, বয়স 30 বছরের মধ্যে হতে হবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিউট টেকনোলজিতে ডিপ্লোমা, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা ও রসায়নের স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 2 জন। আবার সহকারী হিসাবরক্ষক, পদ সংখ্যা 5 জন, বয়স 30 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক অনুভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবার হিসাবরক্ষক 10 জন নেবে, গ্রেড 12। এটা তার সাথে আরও বেশি। বেতনটা উল্লেখ করতেছি না কারণ এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখে নেবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক অনুভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
আবার 6 নম্বরে দেওয়া আছে পরিদর্শক বা বন প্লান্ট, গ্রেড 10, পদ সংখ্যা 1 জন, 30 বছরের মধ্যে হতে হবে এবং যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং মানে বন সম্পর্কে বিভাগ সম্পর্কে একটা আপনার ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার লেবুলেটর, গ্রেড 10, পদ সংখ্যা 2 জন, বয়স 30 বছরের মধ্যে হতে হবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে সহকারী GIS স্পেশালিস্ট, গ্রেড 9, পদ সংখ্যা 2 জন, বয়স 30 বছরের মধ্যে হতে হবে। আপনার যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম GIS, নগরের অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সম্মান থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবার দেওয়া আছে সহকারী প্রোগ্রামার, গ্রেড 9, এটা তার সাথে আরও বেশি বেতনের। আপনার পদ সংখ্যা 1 জন, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। আবার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে ফিল্ড গবেষণা কর্মকর্তা, গ্রেড 9, 1 জন নেবে, বয়স 30 বছর। ওই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অর্থনীতি বা পরিসংখ্যান, যেহেতু গবেষণা সেখানে দেওয়া আছে, আপনার স্নাতক লাগবে, তাহলে আবেদন করতে পারবেন। আবার সব শেষে দেওয়া আছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন বিভাগ, কিন্তু এটা গ্রেড হচ্ছে 9, আপনার নিবে 16 জন, এটা অনেকজন নেবে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। বয়স 30 বছরের মধ্যে হতে হবে। আবার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায়, প্রশাসন বা বিজ্ঞান অনুভুক্ত যে কোনো বিষয়ে 1ম শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক সম্মান সহ 2য় শ্রেণীর সমমানের CGPA-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ন্যূনতম 2য় শ্রেণীর CGPA-তে স্নাতক সম্মান, তাহলে আবেদন করতে পারবেন। কিন্তু এই ছিল আপনার আবেদনের বিস্তারিত ডিটেলস। এখন আমি কবে শুরু, কবে শেষ এবং কত টাকা লাগবে বিস্তারিত আলোচনা করব। এখানে শুরুর ডেট দেওয়া আছে, আপনারা আবেদন করতে এই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ওখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 12/11/2024, সে শুরু 10 ঘটিকা থেকে, আর শেষ হবে 11/12/2024, মানে 11 ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদন চলমান থাকবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পর, ফর্ম ডাউনলোড করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ঠিক আছে, এখানে ফি উল্লেখ করা আছে, দেখেন আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 1 হতে 4 নং পদের জন্য 669 টাকা, কর্মিক 5 ও 6 উল্লিখিত পদের জন্য 558 টাকা, কর্মিক 7 উল্লিখিত পদের জন্য 335 টাকা এবং কর্মিক 8 থেকে 15 বর্ণিত পদের জন্য 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা শুধু আবেদন করলেন, ফি জমা দিলেন না, আবেদনটা আপনার সম্পূর্ণ হবে না, ওই জন্য আপনার পরীক্ষা দিতে পারবেন না, এডমিটও আসবে না। আর আবেদন ফি জমা দেওয়ার নিয়মাবলী এখানে দেওয়া আছে, এবং যখন আপনারা ফর্মটা ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা, ওখানেও কিন্তু দেওয়া থাকবে কিভাবে জমা দিবেন। এখানে SMS পদ্ধতি দেওয়া আছে সহজভাবে, আপনারা চাইলে এইভাবে আবেদন করতে পারেন। আর এই বিষয়ে যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, অজানা কিছু থেকে থাকে, এবং কোন পদের কোন কাজ যদি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন, এরকম নিত্য নতুন এবং সবসময় ভিডিও পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।